হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? জানি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালোই আছি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সবার যা কাজ থাকে, আমার একটু অন্যরকম কাজ। সকালবেলা আমার যে কাজটা থাকে সেটা হচ্ছে ঘুম থেকে উঠে আমি এই যে হেয়ারটাকে ভালো করে আমি একটা বড় চিরুনির সাহায্যে আমি আঁচড়ে নিচ্ছি। এবার দেখো, এবার যেটা করব সেটা হচ্ছে আমি ঘুম থেকে উঠে যেটা দেবো সেটা হচ্ছে আমি সিরাম, আর সেই সিরামটা আমি এখন হেয়ারে আমি অ্যাপ্লাই করব। তো এই যে দেখো, পুরো আমার চুলের লেন্থ যেগুলো সেইগুলো এরকম টেনে টেনে চেপে চেপে একটুখানি দিয়ে এরকমভাবে একটু দেবো। তো খুব বেশি একটা দেবো না আর খুব কমও দেবো না, মোটামুটি দিয়ে আমি সিরামটা দিয়ে প্রথমবার দিয়ে আমি করে নিচ্ছি। তারপর সেকেন্ড টাইম আবার দিয়ে আমি ভালো করে চুলে পুরো চুলটা দেখো এরকম আস্তে 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 দিতে হবে, একটু ধৈর্য ধরে দিতে হবে। তো একদম হট্টাভটা তাড়াহুড়োতে যেন করলে না চুলগুলো আরও বেশি এবড়ো খেবড়ো হয়ে যাবে, তো চুলটা তখন অসমান হয়ে যাবে। এখন দেখুন কত সুন্দর লাগছে। এবার দেখো হয়ে গেছে। এবার আমি একটুখানি আর আঁচড়াবো না, কারণ চুল আমার আঁচড়ানো হয়ে গেছে। এবার আমি সিরামটা দিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে দেখো। আর ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে রোজ ভাবি যে আমার চুলটা ঠিক আছে কি না, তো সেটাই রোজ আয়নায় দেখি। তো এদিকে দেখো চুল বাঁধা হয়ে গেছে। আমি একটা গার্ডার, তো গার্ডার কেমন গার্ডার দিয়েছি তোমাদেরকে পরে দেখাবো। তো চলো, গার্ডার দেওয়া হয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে গতকালকে আমি কিচমিচের জল, কিচমিচ সব কিছু ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকেই এখন খেয়ে নিচ্ছি। আধ বাটি কিচমিচের এই জলটাকে চোখ কান বন্ধ করে আমাকে খেতে হবে। তার মধ্যে দু একটা কিচমিচ মানে একটু নোংরা নোংরা লাগছিল, তো ধুয়ে তো দিই না, এরকমই থাকে, তো সেই জলটাকে খেতে হচ্ছে। তো যাই হোক, জলটাকে আমি এখন খেয়ে নিচ্ছি। একটু মানে একটু কেমন লাগে, একটু হালকা মিষ্টি আছে, কিন্তু তাও একটু নোংরা থাকে বলে একটু অসুবিধা হয়। তারপর কয়েকটা কিচমিচ আমি খেয়ে নিলাম সকালবেলায় খালি পেটে। তোমরা চাইলে খেতেই পারো খালি পেটে কিচমিচ, যে যেরকম খাও অবশ্যই খেতে পারো। তারপর আবার কিচমিচ খাওয়া হয়ে গেল, মোটামুটি 2 মিনিট মতন একটুখানি রেস্ট দিয়ে তারপর আমি নিয়ে নিয়েছি এই যে কুলেখাড়া পাতার রস, যেটা বাটা, সেটা তো খেতেই হবে। তো জানি না আমাকে কতদিন খেতে হবে, আমি সত্যি এখনও পর্যন্ত বুঝতে পারছি না নিজেও। আমি এখনও পর্যন্ত মানে বুঝতে পারছি না যে কতদিন পর্যন্ত আমাকে খেয়ে যেতে হবে। তো দেখা যাক কতদিন খেতে হয়। তো যাই হোক, এখন আমি চোখ কান বন্ধ করে এটা খেয়ে নিচ্ছি। তো আজকে নিয়ে বললাম তো অনেক কদিন হয়ে গেল এই রসটা খাচ্ছি, কুলেখাড়া পাতার রস। তো কিছু সেরকমভাবে বুঝতে পারছি না যে কোনো রকম কিছু ইমপ্রুভ হচ্ছে বা কিছু, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তো যাই হোক, একটু খেয়ে আমি জল একটু খেলাম, তো একটু জল খেয়ে কিছু আবার কিচমিচটা নিয়ে আমি খেয়ে নিচ্ছি। কেন বলো তো, মুখটা দেখো কেমন হয়ে গেছে, এবার একটু খেয়ে শান্তি লাগছে দেখো, সত্যি কথা বলছি। এবার এই যে দু একটা কিচমিচ খেয়ে মুখটা অনেকটা শান্তি লাগছে, আর মুখটাও অনেকটা তেতো লাগছিল, আর স্বাদটা একদম অন্যরকম, গন্ধটাও কেমন উগ্র উগ্র না, ভালো লাগে না। তারপর এবার চলে আসলাম রান্নাঘরে, চা করব। চা তো আমি খাবো না সকালবেলা, আমি চা ছেড়ে দিয়েছি খাওয়া। সন্ধেবেলা ইচ্ছা হলে খাই, না হলে খাই না। সকালের টাইমটা আমি চা খাই না, আর বাবা মাকে চা এখন করে দেবো, ওই জন্য চাটা নিয়ে নিলাম। চা পাতা দিচ্ছি, চা চিনি সব দেওয়া হয়ে গেছে। এদিকে কাপ আর বাটি মানে একটা গ্লাস আমি নিয়ে নিয়েছি, এগুলোতে চা ঢেলে নেব। চাটা হয়ে গেলে চাটা নামিয়ে নেব। আমি চা খাচ্ছি না অনেক দিন হয়ে গেল, প্রায় 1 সপ্তাহ মতন হয়ে গেল, আজকে নিয়ে 8 দিন মতন হচ্ছে আমি চা খাচ্ছি না। তো এই যে আমার চা ফুটে এসছে, এবার কিন্তু চাটাকে আস্তে আস্তে নামিয়ে নেব। সকালবেলা একটুখানি আদা চা করছি, লিকার চা, আদা চা, আর একটু লিকার একটু মোটামুটি দিয়ে করছি। আমি হালকা লিকার খেতাম, তো এখন করে চা খাওয়া ছেড়ে দিয়েছি বলে আর এখন চা করলাম না। তো যাই হোক, চলো চাটা বাবা আমাকে দিয়ে দিই। দেওয়া হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, আমার হরলিক্স খাওয়ার টাইম হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো আমি কুলেখাড়া পাতার রস, কিশমিশ অনেকক্ষণ আগে খেয়েছিলাম, এতক্ষণ টাইম আবার একটু গ্যাপ যাচ্ছে, তো সেই জন্য আমি ভাবলাম যে হরলিক্সটা খেয়ে নিই। তো হরলিক্সটাকে গুলে আমি এখন খাবো। এই যে দেখো গ্লাসে করে নিয়েছি, নিয়ে আমি বাটিতে করে খাওয়া হয়ে গেছে। আমি ঘুরে ঘুরে একটু ঠান্ডা করে করে খেয়ে নিয়েছি, কারণ আমাকে এখন রান্না করতে হবে, ওই জন্য আমি হরলিক্সটা না খেয়ে নিয়েছি। আমি এখন রান্না করব, কড়া বসিয়ে দিয়েছি। দেখো কড়াটা আমি বসিয়ে দিয়েছি, কারণ আমি এখন এতে রান্না করব। কি রান্না বলো তো আজকে করব? আজকে ভাবছি একটুখানি মাছের ঝাল করব। তো যাই হোক, মাছ আমার বাবা পাঠিয়েছে, তো সেই মাছগুলোকে করব। তারপর টুকটাক আরও রান্না আছে, পরে আমার ঝোলটার মাছের ঝোল করব, সেটাও করব। সেইটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি গো, মাছের ঝোল রেসিপিটা। তো যাই হোক, এখন মাছের ঝাল যেটা করব সেটার জন্য মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব, ভেজে তোলা হয়ে গেল। তারপর দেখো মাছের ঝোলটা নামিয়েও নিলাম, মশলা দিয়ে সমস্ত কিছু দিয়ে গরম গরম নামিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে বলো, এই যে থালাটা দেখছো, এই থালার মধ্যে কিন্তু মাছের ঝালগুলোকে আমি নামিয়ে নিয়েছি।
আমি যেমন করে মাছের ঝাল রান্না করি তেমন করে করলে অসাধারণ খেতে হয়। আমি একটু টমেটো দিয়ে করেছি। দেখো কেমন স্পাইসি লাগছে। আজকে পটল আলুর তরকারি, ডাল আর এখানে রয়েছে মানে বড়া রয়েছে, ওই যে কুমড়ো ফুলের চাটনি আছে, ভাত রয়েছে আর মাছের ঝাল তো রয়েইছে। আর এদিকে কাজ হয়ে গেল। তারপর আবার গ্যাস ওভেনটা দুদিন ধরে পরিষ্কার করা হয় না। মানে কালকে করেছিলাম, তার আগের দিন করেছিলাম। এই 3 দিন একটুখানি ভালো আছি বলে করতে পারছি, না হলে কদিন এতটাই শরীর খারাপ ছিল যে আমি কিছু করতে পারছি না। তো যাই হোক, এখন এই 3-4 দিন মতন একটু ভালো আছি। তো আজকে একটু ভালো লাগছে, ওই জন্য আমি ভাবলাম যে না, পুজো যেহেতু আসছে তাই জন্য আবার পুজো আসছে বলে না মনে একটা অন্যরকম আমেজ, মানে একটা এক্সাইটমেন্ট, না অন্য লেভেলের একটা কাজ করছে মনের মধ্যে, যে না আর কিছুদিন পরেই তো পুজো। সে যাই হোক, এখনও কিছু না কিনলেও তাও পুজো পুজো একটা ভাব চলে এসছে। সেই জন্য আমি এদিকে গুছিয়ে নিচ্ছি, মানে যতটা পারছি নিজের মতো করে কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি। গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। তারপর কিছু বাসন ছিল সেগুলোকে মেজে নিয়ে তারপর এদিকে বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপর এই যে দেয়ালটা একটু তেল চিটে চিটে হয়ে যায়, সেটাকেও ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। তারপর গ্যাস ওভেনে থাকে যে ঝিকগুলো, সেগুলোকেও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এই সবগুলো টুকিটাকি কাজ, সাঁড়াশিগুলো ধোয়া, এসবের কাজ থাকে। তারপর আরও অনেক কাজ থাকে। এই দেয়ালগুলো একটু তেল চিটে পড়ে গেছে, সকাল থেকে আমি পরিষ্কার করেই যাচ্ছি। তারপর কলটা আর সমস্তটা কিছু ভালো করে পরিষ্কার করে নিয়ে ন্যাকড়াগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দেওয়ালটা দেখো চিপে 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 শুকনো শুকনো করে মুছছি, যাতে ভালো করে পরিষ্কার হয়। দেওয়ালটা একদম তেল টেনে নেয়। আর দেখো এরকমভাবে পরিষ্কার করলে, আমি রোজই এটা পরিষ্কার করি, ওই জন্য দেখো এখানটা চকচক করছে, একদম নোংরা খুব একটা দেখা যায় না। তো যাই হোক, আমি 1-2 দিন করতে পারিনি বলে এরকম হয়ে গেছে। তো আবার একটু পরিষ্কার করে নিলাম, এখন পুরো একদম অনেকটা ঠিকঠাক হয়ে গেছে। তো রান্নাঘরটা যতটা না মানে পরিষ্কার ভালো লাগে আমার, মানে দেখতে ভালো লাগে, যে পরিষ্কার করার পর আমার দেখতে বেশি ভালো লাগে। পরিষ্কার করতেও যেমন ভালো লাগে, পরিষ্কারের পর কেমন দেখতে লাগবে সেটা একটা কাজ করে অনুভূতি, যে জানি না কেমন লাগবে, হয়তো ভালোই লাগবে। আমি নিজে হাতে কষ্ট করে সব বাড়িঘর পরিষ্কার করি, তারপরে এইসব রান্নাঘর পরিষ্কার করা, সমস্ত এসব কাজ বাজ ভালোই লাগে যখন করি। করার পর তখন বেশ ভালো লাগে দেখতে। বাইরের দিকে ঝাঁট দেওয়া বাকি ছিল, সব দিকে মোটামুটি হয়েই গেছে, এই দিকটা একটু বাকি ছিল। তো ভাবলাম একটুখানি অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করছি, ওই জন্য একটুখানি শেয়ার করার ইচ্ছা হলো, যে একটুখানি তোমাদেরকে দেখানোর দরকার। ওই জন্য এইখানটা একটু পরিষ্কার করে নিচ্ছি বারান্দাটায়। আস্তে আস্তে দেখো এই বারান্দাটা একটু নোংরা হয়, কারণ অনেকগুলো গাড়ি এখানে থাকে, সেই হিসাবে নোংরা হয়। যতক্ষণ নাকি সবাই যাচ্ছে ততক্ষণ পরিষ্কার করতে পারি না, কারণ গাড়িগুলো এক এক করে এক একটা টাইমে বের হয়। তো সেজন্য এখানটা একটু বেশিই নোংরা হয়ে যায়। যাই হোক, আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার এখানটা ভালো করে মুছে নেব। তারপর বাড়িতে সব দেখো পুজো উপলক্ষে সব বক্সের সব কিছু সব মেশিনপত্র বার করে সব চেকিং চলছে, এদিকে ওদিকে সব গান বাজছে। আমি যে কারণে মানে মিউট করতে হয়েছে সমস্ত কিছু, এগুলো সব পুজোর জন্য যাবে সব প্যান্ডেলে প্যান্ডেলে, তো সেগুলোই সব বক্সের এগুলো চলছে। আর এদিকে বাইরে সব জামা কাপড় কেচে সব মেলেছি, কত জামা কাপড় দেখো। আর এবার এদিকে বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ সমস্ত কাজ করছি, বেসিনটা বাকি রাখলে হবে, বেসিনটাকেও তো পরিষ্কার করতে হবে। ওই যে তারের ছোবড়া থাকে না, সেই ছোবড়াগুলো দিয়ে আমি এখন বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দেখো আমি কিন্তু ভিম বার দিয়েছি, তোমরা ভিম লিকুইড দিয়ে বা সার্ফ এক্সেল সার্ফ দিয়েও করতে পারো, আমি কিন্তু ভিম বার দিয়ে করছি, এটা ভালোই হয়। এরকমভাবে পরিষ্কার করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা এটা যদি একদিন ছাড়া ছাড়া পারো, এরকমভাবে পরিষ্কার করলে না ভালো থাকবে। রোজ করলে তো আরও ভালো, আমি রোজ করতে পারি না, ওই হয়তো 2 দিন পর 1 দিন পর এরকম করি, বা 2 দিন পর 3 দিন পর এরকম করে করে করি, রোজ রোজ আমারও করা হয় না। তারপর দেখো ঘরটাও পুরো স্নান করা হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখো পুজো দেওয়া হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে। তো এবার একটু হেয়ারটাকে মানে চুলটাকে একটুখানি শুকাতে হবে, কারণ পুজো ভিজে ভিজে আর অনেক জামা কাপড় কেচেছি, আর পারছি না, ভাবছি একটুখানি রেস্ট করব। তো এই যে ফ্যান চালিয়ে দিয়েছি, এখন একটু রেস্ট করে। তো নতুন রাখি এই যে এগুলো সব এখানে ঢালা হচ্ছে, এই যে মা এখন এই করছে, আর এবারে এইরকম দিয়েছে দেখো। আমি এখনো অনেক দিন ছেড়ে দিয়েছি, তো ভাবছি এখন থেকে একটু করব। এটা মায়ের এই যে সুতো ফুতো দিয়েছে, ব্যাগের মধ্যে সব আরও মাল রয়েছে। এই যে দেখো এগুলো সব এখনও অনেক দিয়েছে, সব গুছিয়ে গুছিয়ে ঢালতে হবে। তারপর এখন এই যে 1 ডজন বসে বসে করলাম, এখন বাজে 1টা। আর এই যে এখানে রাখির সব পুঁথিগুলোকে নিয়ে নিয়েছি, এখানে অনেক রকমের পুঁথি আছে, আর এগুলো মাঝখানে দিতে হবে। আর এই সুতো নিয়েছি, আর এই যে এখন সবে 1 ডজন করেছি। এসছে ফলওলা এসছে, এখন বিকেল হয়ে গেছে, মানে
3:30 পৌনে 4টে বাজে। একটা বেদানা কিনেছি, এখানে আঙুর রয়েছে আর পেয়ারা ছিল বাড়িতে, তো সেগুলো কেটেছি। ওইদিকে মেয়ে বসে খাচ্ছে আর এখানে আমিও একটু খাচ্ছি নুন দিয়ে। আর এই ডালিমটা মানে বেদানাটা কাটবো একটু পরে, আগে পেয়ারাটা খেয়ে নিই, তারপর এটাকে কেটে খাবো। তো এই যে নিয়েছি আর এখানে এই যে আঙুর।